চলো আজ পুঁই শাক আলু দিয়ে ঘ্যাট করা যাক। প্রথমে এই কড়াইটাকে বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দেব, সরষের তেল। তেলটা এবার গরম হতে দেব। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে আর কিছু তেজপাতা ফোড়ন দিয়ে দেব। হয়ে গেলে তার মধ্যে একে একে আলুগুলো ছেড়ে দেব। এরপর এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, কিছুটা হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, কিছু লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে কটা। যদি বাড়িতে কিছু না থাকে, গাছে থাকা এই পুঁই শাক দিয়ে এইভাবে তরকারি করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। এর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার কিছুক্ষণ আমি রান্না করার জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার তরকারি রান্না প্রায় শেষের পথে। আমার তরকারিটা নামিয়ে নিলাম।